সো এভরিওয়ান ওয়েলকাম টু মাই আনাদার মিনি ব্লগ। তো আজকের দিনটা ছিল ছোটকার বৌভাত। তো সারাদিনটা কীভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। গ্রামে থাকাকালীন প্রত্যেকটা সকালই দেখবে ভীষণ সুন্দরভাবে শুরু হয়। তো যাই হোক আজকের দিনটাও খুব সুন্দরভাবে শুরু হয়েছিল। সকাল সকাল ঘুম থেকে উঠে একটু চা বিস্কিট খেয়ে নিলাম, আর সবার সাথে গল্প করতে করতে কীভাবে টাইম কেটে যাচ্ছে বুঝতেই পারছিলাম না, সেই কারণে আর ভিডিও করা হয়নি। তারপরে চলে গিয়েছিলাম দুপুরে লাঞ্চটা করতে। আর আজকের লাঞ্চে ছিল ফুলকপি আলুর তরকারি আর মাছের ঝোল। মাছের ঝোলটা খেতে ভীষণই ভালো ছিল, তবে ফুলকপি আলুর তরকারিতে কাটা থাকার কারণে আমি ঠিক করে খেতেই পারিনি। তারপরে আমরা সন্ধ্যেবেলার জন্য রেডি হয়ে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি সন্ধ্যে বলাটা ভুল, কারণ আমরা লিটারালি রেডি হয়েছি রাত ৯টার সময়। যেহেতু বৌভাতটা বাড়িতেই হচ্ছিল সেই কারণে খুব একটা তাড়া আমাদের ছিল না। তারপরে রেডি ফেডি হয়ে যখন নিচে গেলাম তখন দেখলাম অলরেডি সবাই চলে এসে। তারপর আর কি প্রথমেই আমরা চলে গিয়েছিলাম স্টার্টারের দিকে। আজকে স্টার্টারে ছিল ফুচকা, পকোড়া আর কফি আমরা খাইনি, তবে পকোড়া কিন্তু অনেকগুলো খাওয়া হয়ে গেছিল। আমরা তো খেতে থাকবো, তোমরা চলো বর বউকে দেখো। আজকে কিন্তু দুজনকে আরো বেশি ভালো লাগছিল। তারপরে আমি আর কি চলে গেছিলাম ফুচকা খেতে, আর ফুচকাও আমরা কিন্তু অনেকগুলোই খেয়ে ফেলেছি। তারপরে গিয়েছিলাম বাইরে ছবি তুলতে। আমাদের ছবি আর খাওয়া দাওয়া দিয়েই সারা বৌভাত কেটে গেছে। তবে এতটা লেটে রেডি হয়েছি যে সেইভাবে কোনো এনজয়ই করতে পারিনি। তবে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট জানিও। আর সেদিন মাকে না ভীষণ সুন্দর লাগছিল। মা সাজতে চায় না, তবে সাজলে মাকে বেশ ভালো লাগে। তারপরে চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে। আর মেন কোর্সে আজকে কি ছিল সেটাই তোমাদের সাথে চলো শেয়ার করি। প্রথমেই ছিল স্যালাড, ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা খেতে বেশ ভালো ছিল। তারপরে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, ভাত, ডাল, আলু ভাজা, মাটন, চিকেন, এবং যারা নিরামিষ খাবে তাদের জন্য পনির, আর তার সাথে চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, আর শেষে আইসক্রিম। এত কিছু আইটেম থাকলেও আমি সেরকম কিছুই খেতে পারিনি। শুধু আমি কেন, আমরা চারজনই কিছুই খেতে পারিনি, কারণ এত পকোড়া আর ফুচকা খেয়ে ফেলেছি যে পেট পুরো ভার হয়ে গিয়েছিল। বাট সব কটার মধ্যে আমার সবথেকে বেশি ভালো লেগেছে ফিশ ফ্রাইটা, জাস্ট অসাধারণ ছিল। আর বাকি রান্নাগুলো তো খেতেই পারিনি, সেভাবে বলবোই কি। বিয়ের এই কটা দিন এমনভাবে কেটে গেল যে বুঝতেই পারলাম না। ভীষণ আনন্দ করে কাটিয়েছিলাম আর প্রচুর মজা করেছি। তো যাই হোক আজকে মিনি ব্লগটা এতটাই ভালো লাগলো, অবশ্যই একটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা পাবো না একটা মিনি ব্লগে। বাই।